ওয়াশরুমে ওনার টয়লেট ইউজের সময় হাজতখানার টয়লেটে উনি পড়ে যায়, পরে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়। দুদকের 25/12/2024 এই মামলায় আজকে উনাকে মহানগর দায়রা কোর্টে আনা হয়। আজকে ধার্য তারিখ ছিল। আজকে ধার্য তারিখে যেহেতু আজকে প্রতিবেদনের জন্য ছিল, দুদক কোনো চার্জশিট দাখিল করেনি, সে কারণে আজকে শুধু উনাকে নিচ থেকেই উনার হাজিরা নিয়ে আবার জেল হাজতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তো উনি ওয়াশরুমে ওনার টয়লেট ইউজের সময় হাজতখানার টয়লেটে উনি পড়ে যায়, পরে মাথার পিছন সাইডে উনি আঘাত পায়। আঘাত পাওয়ার পরে উনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখানে যারা কর্তৃপক্ষ ছিল, পুলিশ কর্তৃপক্ষ, ওনারা প্রাথমিক চিকিৎসা উনাকে দেয়। চিকিৎসা দিয়ে উনাকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের যেই কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে উন্নত চিকিৎসা প্রদান করা হবে। উনি আপনারা জানবেন হয়তো যে উনি 2017 সালের ডিসেম্বর থেকে উনি পাকস্থলীজনিত ক্যান্সারে আক্রান্ত। এছাড়া উনি গত 17/11 মানে 17ই নভেম্বর 2024 উনি বৈষম্য বিরোধীর মামলায় আটক হয়ে জেল হাজতে যায় এবং পরবর্তীতে উনার যেহেতু উনি ক্যান্সারে আক্রান্ত অনেক দিন ধরে, উন্নত চিকিৎসা না পাওয়ার কারণে উনার ডে বাই ডে স্বাস্থ্যের অবনতি ঘটছে। উনি এখন উনার বেশ ওজন হ্রাস হয়েছে, উনি আগের চেয়ে অনেক শুকিয়ে গিয়েছে। আগে থেকেই উনি অসুস্থ, ডে বাই ডে অসুস্থতার দিকে যাচ্ছে যেহেতু জেল হাজতে আছে, আর উনার ডায়াবেটিক্সও আছে। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং পুলিশ সহায়তা করেছে আজকে প্রাথমিক চিকিৎসা দিতে এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে পাঠিয়েছে। ওনাকে আজকে আনা হয়েছে দুদক সমন্বিত ঢাকা যেটা জেলা কার্যালয় সজেকা ঢাকা 1 25/12/2024 এই মামলায় আজকে উনাকে আজকে ধার্য তারিখ ছিল, এই কারণে উনাকে আনা হয়। পরে গিয়ে কি কোনো ধরনের রক্তক্ষরণ বা উনার মাথার পিছন সাইডে উনি আঘাত পেয়েছে, কিছুটা ব্লিডিং হয়েছে। উনার যেটা কাপড় ছিল, পরিহিত কাপড়, সেটা রক্তে ভিজে গিয়েছিল। উনি পরে ভিতরে উনার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে মাথায় এবং পরবর্তীতে উনাকে হয়েছিলেন না, সেন্সলেস হয়নি, উনি স্বাভাবিকভাবে ছিল।